ফ্রেন্ডস, আমার নাম হলো সঞ্জীব গুপ্ত। আমি হলো ব্যাঙ্গালোরে থাকি। তো আজ হলো 24 জুন। তো মা এখন ব্যাঙ্গালোরে আছে। ঘর থেকে আসা মোটামুটি আপনার তো 5-6 মাসের উপর হয়ে গেছে। তো এখন ডাক্তারের কাছে মার চোখের কিছু অসুবিধা আছে, তার জন্য ভিক্টোরিয়া হসপিটালে ট্রিটমেন্ট চলছে। তো আগের ব্লগগুলো দেখলে পরে আপনারা জানতে পারবেন আর ভিক্টোরিয়া হসপিটালের বিষয়ে কীভাবে ট্রিটমেন্ট, কেমন কি তাদের প্রসেসিং, এগুলো সব কিছু আমি ওখানে বলেছি। তো আজকে যেহেতু এখন ডাক্তারের সাথে কনসাল্ট করার পরে বলছে যে আরও লং প্রসেসিং হবে। তো মার চোখের তো অপারেশন দুটো আগে হয়েছিল, এখন ইঞ্জেকশন দিচ্ছে তো এখন মার দুটো চোখে প্রবলেম, তার জন্য এখন মাকে আজকে অ্যাডমিট করতে হবে। তো আমি তো এখন অফিসে আছি, আর আমার অফিসটা হলো এমজি রোডে। তার জন্য মাম্পি এখন নিয়ে গেছে মাকে সকালে। তো আমার তো সবসময় যাওয়াটা সম্ভব না, আগে অনেক দৌড়াদৌড়ি করেছি, তার জন্য মাম্পি আগে গিয়েছিল হসপিটাল নিয়ে। তো আজকে আবার নিয়ে গেছে। তো আজকে মাকে অ্যাডমিট করা হবে। আর আয়ান যে আছে ও এখন স্কুলে আছে। তো স্কুল 3টার সময় ছুটি দিবে। তো দেখি এখন 3টার সময় ও আগে যদি হয়ে যায় তো মাম্পি এসে ওকে পিক আপ করে নেবে, নাহলে আমি গিয়ে ওকে পিক আপ করবো। অফিস থেকে এসে দৌড়াদৌড়ি করে 3টা বাজার শুধু 5 মিনিট আগে গিয়ে পুচ্ছি স্কুলে। আর এই যে আয়ানকে স্কুল থেকে পিক আপ করে এখন নিয়ে এসেছি বাড়িতে। মোটামুটি এখন 3:30 বাজছে। তো এখন মাম্পি মাত্র ফোন করছিল, এখন ওদের কাজ শেষ হয়নি, তার জন্য এখন ওকে তো একা রেখে ছেড়ে যেতে পারি না, তার জন্য ও আমার সাথে হসপিটালে যাবে। মাকে অ্যাডমিট করার পরে তারপর আমরা এসে পড়বো। তো হসপিটাল এখান থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার হয়, যেটা ভিক্টোরিয়া হসপিটাল। আমরা এখানে অলসরি এখানে কাছাকাছি থাকি। এই যে এখন বাচ্চা হলো আপনার 4:30, মোটামুটি 1 ঘন্টার মতো কাছাকাছি লেগে গেছে হসপিটালে পৌঁছতে। আর যে ব্যাঙ্গালোরের ট্রাফিক আপনারা জানবেনই জানি, আর যে রাস্তার অবস্থা দেখুন একদম। স্কুল থেকে আসার পরে এত টায়ার্ড হয়ে গেছিলো বেচারা বাচ্চাটা, আমার সাথে বাইকে আগের দিকে বসছিল, একদম ঘুমিয়ে পড়েছিল। চশমাটা লাগিয়েছিল, আমি বুঝতে পারিনি। তারপর ওকে ডাকছি, দেখি কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই, তারপর দেখি ঘুমিয়ে পড়েছে। চলুন এখন যাই ভিতর দিকে। আয়ান, আর এই হলো হসপিটালটা। ভিক্টোরিয়া হসপিটালের যে পার্কিং লট আছে ওইদিকে সামনে দেখতে পারবেন, টু হুইলার অনেক কটা পার্কিং করার সুবিধা আছে। আগে গাছের নিচে লাগানো হতো, পরে আবার ওখানে শিফট করেছে। আর এই হলো হসপিটালটা, মিন্টো হসপিটাল, যেটা চোখের জন্য খুবই ভালো হসপিটাল। মার এখানে গত 6-7 মাস ধরে এখন ট্রিটমেন্ট চলছে। মোটামুটি আরও 7-8 মাস লাগবে। চলুন ভিতরে যাই। সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটা বিশাল একটা হল, যেখানে পেশেন্ট তো আছে, তার সাথে অ্যাটেন্ডার যারা আসে সবাই ওয়েট করে। আর এখান থেকে যত প্রসেসিংয়ের কাজ শুরু হয়, সামনে দেখতে পারবেন এখানে লিফটের ব্যবস্থা আছে। এটা কিন্তু সকাল 9টা থেকে 4টা অবধি টাইমিং। এখন কাউন্টার দেখতে পারেন ওখানে বন্ধ হয়ে গেছে, ওটা হলো ক্যাশ কাউন্টার। আর তার আগে আপনার এখানে ট্রিটমেন্ট করতে হলে আধার কার্ড এগুলো দিয়ে সামনে দেখতে পাচ্ছেন কাউন্টার, ওখানে কিন্তু একটা বুক বানাতে হবে, যেটা ভিক্টোরিয়া হসপিটাল, মিন্টো হসপিটাল থেকে দেওয়া হয়। 80 টাকা চার্জ হয়। যে পেশেন্ট আছে ওনার আধার কার্ড লাগবে, আধার কার্ড সহ মোবাইল নাম্বারটা আপনার যার তারও দিতে পারেন, কোনো কথা নেই। আর তারপর ওরা বইটা দিবে, আর তখন থেকে আপনার যত প্রসেসিং শুরু হয়। এটা হলো মিন্টো হসপিটালটা, এটা হলো নতুন হসপিটাল। আর যেটা ওপিডি সেকশন আছে, এটা হলো যেখানে ওয়ার্ডস আছে, ওটা হলো কিন্তু পিছন দিকে। আর আমরা এখন ওখানেই যাব। মাম্পিকে এখন ফোন করেছিলাম, বলছে যে ওরা ওখানে আছে। তো মাকে অ্যাডমিট করানো হয়েছে। খুব সুন্দর পরিবেশ এই মিন্টো হসপিটালের পিছন দিকে, কিন্তু আপনার যত পেশেন্ট আছে সবাইকে অ্যাডমিট করানো হয়। খুবই সুন্দর পরিবেশ, একদম চারদিকে কিন্তু গ্রিনারি, গরম ওরকম কিছু নেই, হালকা হালকা হাওয়া চলছে। বিল্ডিংটা দেখতে পারবেন খুবই পুরানো কিন্তু। আর এতবার এসেছি আমরা এই হসপিটালে, আমাদের আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এখানে। ডাক্তার হোক ইয়া সাপোর্ট স্টাফ সবাই কিন্তু খুবই হেল্পফুল, খুবই ভালো ট্রিটমেন্ট করে, আর ব্যাপারপাতি খুবই ভালো। এখন আমার অ্যাডমিট হয়ে গেছে, যেটা হলো লেডিস ওয়ার্ড, যেটা হলো গ্রাউন্ড ফ্লোরে ভিক্টোরিয়া হসপিটালে। আপনাদের আগে বলেছি। এ হলো মাম্পি, বেচারি সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করছে, কত রকমের টেস্ট ছিল, কত কিছু ছিল, আগেও আসছিল। তো আজকে অ্যাডমিটটা করতে অনেক সময় লাগলো। এখানে কি ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে হয় না। তো অনেক সময় লাগে, জানি না গভর্নমেন্ট হসপিটালে কেমন কী হয়, কিন্তু হসপিটাল হিসাবে কিন্তু এটা খুবই ভালো, আর ট্রিটমেন্টও খুব ভালো। এই যে মা এখানে। তো এখন সব কিছু কাজ হয়ে গেছে এখানে। মার শুধু এখন রাত্রে খাওয়া দাওয়া করে খালি ঘুমাবে। তো আমরা এখন চলে যাব, আর কালকে সকালে আমি আবার আসবো। সকাল আমার মোটামুটি 7টা-8টার দিকে বের হয়ে যেতে হবে। তো মার ইঞ্জেকশনটা বললো তো 10টা-10:30টার দিকে সকালে দিবে। তো এখন বাড়ির দিকে রওনা হবো।
বুধ শুক্র এই 3 দিন প্রচুর ভিড় থাকে। কিসের জন্য? এখানে বাইরের থেকে অনেক পেশেন্ট আসে, মানে যেটা কর্ণাটকের মানে দূর দূরান্তর গ্রামাঞ্চল আছে ওখান থেকে অনেক পেশেন্টজন আসে, আর তাদের জন্য মানে প্রচুর ভিড় হয় এখানের মধ্যে। আর এদের নিজের তরফ থেকে জায়গায় জায়গায় মানে ক্যাম্প বসে যখন এরা কী করে মানে ভিক্টোরিয়া হসপিটাল রেকমেন্ড করে, তার জন্য দূর দূরান্ত গ্রামের থেকে অনেক মানুষজন এখানে আসে। এটা হলো ফার্স্ট ফ্লোরটা, এটা হলো ফার্স্ট ফ্লোর যেখানে আপনার মেল ওয়ার্ডস, ছেলেদের জন্য এটাই মানে ওয়ার্ডসটা, আর নিচে গ্রাউন্ড ফ্লোর হলো মেয়েদের। সিঁড়িগুলো দেখতে পারলে বুঝতে পারবেন যে কত পুরানো হতে পারে হসপিটালটা, যার নাম হলো মিন্টো হসপিটাল। মোটামুটি এটা আপনার স্থাপিত করা হয়েছিল 1900 সনে, 1900 সনের উপরে হবে। 3 নম্বর 4 নম্বর এরকম ওয়ার্ডস দেওয়া আছে। তো মা গতবার ছিল 9 নম্বর ওয়ার্ডে, তার আগের বার ছিল 10 নম্বর ওয়ার্ডে। এখন আপনাদের নিয়ে এসেছি হলো হসপিটালের সামনের দিকটা, যেটা মানে আপনার ওপিডি সেকশনের হয়। তো আপনাদের দেখাচ্ছি বাইরের দিকটা দেখতে কেমন। সামনে দেখতে পারবেন ওখানে হসপিটাল, আর পাশে কিন্তু এই যে মেন রোডটা আছে, আর এখানের মধ্যে এই যে হসপিটালটা দেখতে পারবেন মিন্টো হসপিটাল 1913 সালে লেখা আছে এখানের মধ্যে। বিকাল 7টার পরে কিন্তু বন্ধ করে দেই, যদি অ্যাটেন্ডার কেউ থাকে তার আগে আসতে হবে, যদি পেশেন্টকে রেখে বাড়িতে যান বা কোথায় কিছু যান, এখানে আশপাশে কিছু খাবার দাবার আনার জন্য। তো মাকে ওয়ার্ডসে রাখার পরে ডাক্তারের সাথে অল্প কথাবার্তা বলে এসেছি, আর পাশে যে ছিল ওনাদেরও বুঝিয়ে এসেছি। তো এখন তো আর কিছু নেই, যা কিছু ছিল চেক আপ টেস্ট সব কিছু হয়ে গেছে। কাল সকালে মানে মাকে ইনজেকশন দেওয়া হবে, মানে যেটা ড্রপসটা দেওয়া হবে। তো মোটামুটি সকাল মানে 9টার দিকে নিয়ে যাবে। তো তার আগে আমি হসপিটাল গিয়ে পৌঁছবো। তো আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, আম্পিও খুব ব্যস্ত ছিল। বেচারি মানে অনেক দৌড়াদৌড়ি করছে সকাল থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানের মধ্যে সব কিছু করার পরে খুবই মানে ও টায়ার্ড হয়ে গেছে। তো ওনার থেকেও জিগায় কি বলে ও। তো সকালবেলায় গিয়েছিলাম, তো আমি ভাবছি কি জলদি গেলে গুড্ডুকেও পিক করতে পারবো, কিন্তু খুবই লেট হয়ে গেছে, জানি না। আজকে এতদিন ইঞ্জেকশন দিয়েছি কিন্তু এত লেট হয়নি, আজকেই অনেক লেট হয়ে গেছে। একটু আধা ঘন্টা হয়েছে এসেছি, দেখে ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি। সকাল থেকে মানে অনেক টায়ার্ড হয়ে গেছি। আর ও নিয়ে আসছে স্কুল থেকে পিক করে, ওরা আবার সবাই গেছিল ওরা হসপিটালে, তবে আমরা একসাথে এসেছি। তো এইটাই, মা ওখানে আছে, কালকে ইঞ্জেকশন দিবে। মাও খুব থকে গেছে, সকাল থেকে বসে আছে। আমি তো ঠিক আছে, তবেও মা তো পুরা দিন বসে বসে, আর অনেক টেস্ট ছিল আজকে, এই করতে হয় ও করতে হয় সব করে। তো ওর অফিস ছিল, ও তো সবসময় যায়। তো আমি বলছি না, যখন ওর লেট আছে স্কুলে আয়ানে, তো আমি আজকে চলে যাই, তো কালকে আবার ও যাবে, তো মিলে চলতেই হবে। এটাই আশা করে দেখুন, এই যে চা নিয়েছি, সাথে ব্রেড আর জাম আর মুড়ি আর মিক্সচার। তো আজকের দিনটা এটাই ছিল। তো কাল সকালে তো আবার যেতে হবে। আপনারা যদি আগের ব্লগটা যদি দেখে থাকেন তবে জানতে পারবেন ভিক্টোরিয়া মিন্টো হসপিটালের বিষয়ে অনেক কিছু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। আর কালকে যাওয়ার পরে নতুন করে আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। তো দেখি, ঠাকুরকে প্রার্থনা করছি যাতে এই ড্রপসগুলো দেওয়ার পরে মা যাতে চোখটা অল্প ভালো পায়। অলরেডি 3টার মতো ড্রপস দিয়েছে, মানে ইঞ্জেকশন দিয়েছে। তো এখন মানে আবার 8টা দিতে বলছে, মাসে একটা করে দেই। তো আমরা তো মাঝখানে এখন কি হয়েছিল, এই শুক্রবারে আমরা যাওয়ার কথা ছিল 26 জুনে, টিকিট সব কিছু হয়ে গিয়েছিল, মানে তখন তো জানতাম না। তো লাস্ট মোমেন্টে ডাক্তার বললো না, এখনও মানে আরও কিছু আছে, লং প্রসেসিং আছে, মার ট্রিটমেন্টটা মানে আরও সময় লাগবে। তার জন্য আবার টিকিট ক্যান্সেল করা হলো। আমি এক ফ্লাইটে যাওয়ার কথা ছিল 26 জুনে, আর 3 জুলাইতে আবার রিটার্ন টিকিট ছিল আমার। তো আবার ক্যান্সেল করে দিলাম। কিসের জন্য? ওখানে ট্রিটমেন্ট থেকে এখানে ট্রিটমেন্টটা অল্প ভালো আছে, মা অল্প আরাম পেয়েছে, তার জন্যই আসাতে মানে আমরা টিকিটটা ক্যান্সেল করে এখন আজকে মানে এডমিট করিয়েছি মাকে। তো দেখি কেমন কি হয়। আর কালকে যাব হসপিটালে গিয়ে, তো আপনাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করব। এরকমই আমাদের সাথে জড়িয়ে থাকবেন আপনারা। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।